এত বছর পরে যে তারেক রহমান দেশে ফিরছেন, তিনি যে দেশে ফিরছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেরকম রয়েছে, আপনারা কি তার দেশে ফেরাকে নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা বোধ করছেন কিনা? দেখুন, তারেক রহমানের পিতার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জানতেন যে যখন তিনি বিদ্রোহ করেছিলেন ৭১-এর মার্চে, ওই রিভোল্ট বলে বাংলাদেশের গণমানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তখন তিনি জানতেন যে সেই বিদ্রোহটি যদি ব্যর্থ হয় নিশ্চিতভাবে সেনা আইনে তার ফাঁসি হবে। তিনি জানতেন তার স্ত্রী সন্তানরা জীবন শঙ্কার মধ্যে রয়েছেন, তারপরও তিনি কিন্তু দেশের স্বার্থে লড়ে গিয়েছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এবং তার জীবদ্দশায় তিনি কখনোই যে এইখানে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে সেটি জেনে তিনি পিছপা হন না। এবং তার সহধর্মিণী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি জানতেন যে উনি জীবনে বহুবার ওনার জীবন শঙ্কার মধ্যে পড়েছেন, হুমকির মধ্যে পড়েছেন, কিন্তু তারপরে কিন্তু অদম্য শক্তিতে বেগম খালেদা জিয়া এগিয়ে চলেছেন। সেই দুই মহান ব্যক্তির সন্তানের নাম জনাব তারেক রহমান। সুতরাং ভ্রূণগতভাবেই সেই সাহস, শৌর্য, বীর্য গড়ে ওঠা একজন মানুষ তারেক রহমান। এবং বিএনপির মতো একটি দলের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের নেতা, উনি কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি রয়েছে এটা মনে করে উনি পিছপা হবেন, সেটা আমরা বিশ্বাস করি না। এবং নিরাপত্তার হওয়ার বিষয়টি না, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে এতে করে তার উপরে কোনো হামলা হতে পারে কিনা, সে ধরনের শঙ্কা রয়েছে কিনা? দেখুন, এই আধিপত্যবাদী শক্তির কোনো দেশপ্রেমিক নেতার উপরে বৈরিতা থাকবে সেটা আমরা ধরেই নিয়েছি, এবং এটা আমরা মনে করি থাকতে পারে, শঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই শঙ্কাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে। আমরা মনে করি তারেক রহমানের যে সিকিউরিটি, তারেক রহমানকে যে নিরাপত্তা দেওয়া দরকার, সেই নিরাপত্তার দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষ নিয়ে নেবে ইনশাআল্লাহ। আজকে যারাই বিভিন্ন মবতন্ত্র তৈরি করে, মবক্রেসি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে ব্যাহত করতে চায় এবং তারেক রহমানের আসার পথকে রুদ্ধ করতে চায়, তারা নিজেরাও জানে যে তাদেরকে দিয়ে বাংলাদেশের নেতৃত্ব বা বাংলাদেশকে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না।